চট্টগ্রাম ১১ বন্দর আসনে বিএনপি এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা না করলেও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। শনিবার বিকেলে আগ্রাবাদ, সিঙ্গাপুর, ব্যাংকক মার্কেট থেকে শুরু হওয়া এই গণমিছিলে হাজারো বিএনপির নেতাকর্মী অংশ নেন। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ। তাই শনিবার বিকেলে চট্টগ্রাম ১১ বন্দর আসনের বিভিন্ন ওয়ার্ড মহল্লা থেকে মিছিল নিয়ে আগ্রাবাদ, সিঙ্গাপুর, ব্যাংকক মার্কেটের সামনে জমায়েত হন দলের হাজারো কর্মী। গণসংযোগে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। তার সাথে ছিলেন মহানগর বিএনপির নেতারা। এই বন্দর এলাকা বাংলাদেশের লাইফলাইন। এই বন্দর এলাকায় এখন ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। এখানে মানুষ তরুণ নেতৃত্বকে কামনা করতেছে। ১১ আসনের ইসরাফিল ভাইয়ের কোনো বিকল্প নাই। দুঃসময়ের ইসরাফিল ভাই, আমরা তোমায় ভুলি নাই। আমাদের নতুন প্রজন্মে যারা ভোট হয়েছে, নতুন ভোট হয়েছে, ওরা ভোট দিতে পারবে, মা বোনদের ভোট দিতে পারবে। আমরা খুব আনন্দিত। চট্টগ্রাম ১১ আসনে বিএনপি এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। চট্টগ্রাম বন্দর, নৌঘাটি, বিমানঘাটি, বিমানবন্দর, রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধন কেন্দ্রসহ নানান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে এই আসনে। তাই কর্মীরা আশা করেন এখানে বিএনপি মেধাবী তরুণ প্রার্থীদের কাউকে বেছে নেবেন। রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। তা আমরা চাই এবার একটা অবাধ, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হোক এবং তরুণ নেতৃত্ব আসুক। তারেক রহমান সাহেব আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান, যাকেই দেয় সাধারণ জনগণ তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে আমরা আশা করি। বাংলাদেশে বিএনপির যেভাবে জোয়ার আসছে, ইনশাল্লাহ আমরা সামনের দিকে ১১ আসন থেকে যাকে নমিনেশন দেবে তাকেই আল্লাহর রহমতে আমরা গ্রহণ করে নেব। এ সময় ইসরাফিল খসরু জানান, ১৭ বছর জনগণের অধিকারের জন্য লড়াই করেছে বিএনপি। নির্যাতন করার পর মাঠ ছেড়ে যায়নি নেতাকর্মীরা। সবাই ঐক্যবদ্ধ থাকলে সামনের জাতীয় নির্বাচনে বিএনপিকে কেউ হারাতে পারবে না। গত ১৭ বছর আমাদের নেতাকর্মীরা জমে পড়ে খাঁটি ছড়া হয়েছে, কিন্তু বিএনপিকে কেউ দাঁড়ায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। বিএনপি জনগণের দল, কখনো পালিয়ে যায় না, ভবিষ্যতে পালাবে না। জনগণের পাশে থাকবে, জনগণের সাথে থাকবে। পরে বিএনপির একটি গণমিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দরের বারেক বিল্ডিং এলাকায় শেষ হয়। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।